আপনি কি একজন ভিডিও এডিটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ক্যাপকাট ছাড়া অন্য কিছু দিয়ে এডিট করতেই ভয় পান? আর অন্যদিকে আপনার এডিটর গার্লফ্রেন্ডকে কিছু বললেই বলে অ্যালার্ট মোশন এডিটর আমি, তাই একটু ভাব দেখাই। আর অ্যালার্ট মোশন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা এত সহজ নয়। তো একদমই কোনো টেনশন করার প্রয়োজন নেই। আজকের ভিডিওতে অ্যালাইড মিশনের A to Z সকল কাজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা অ্যালাইড মিশনের ভিডিও এডিটিং কেন শিখবেন? অ্যালাইড মিশনে যে হেভি ইফেক্ট অ্যানিমেশনগুলো আছে এগুলো দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায়। আর অ্যালাইড মিশন দিয়ে যে হাই কোয়ালিটির ভিডিও এডিট করা যায় সেটি অন্য কোনো অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন না। আর আপনি যদি একজন এডিটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনাকে অবশ্যই অ্যালাইড মিশনের কাজ জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা অ্যালাইড মিশনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল কাজগুলো শিখব। যেমন আপনি অন্যদের এক্সএমএল ফাইল কিভাবে নিজে এডিট করবেন এবং অ্যালাইড মিশনের ভিতরে কোন টুলসের কি কাজ সে সম্পর্কে জানবেন এবং সবশেষে আপনি নিজে কিভাবে একটি এক্সএমএল ফাইল ক্রিয়েট করবেন সেটাও দেখানো হবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অ্যালাইড মিশন অ্যাপসটি আছে। আপনাদের ফোনে যদি এই অ্যাপসটি না থাকে অবশ্যই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়া কমপ্লিট হলে অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপটিতে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন। এখানে একটু লোডিং নিয়েই আপনাদের ফুল ইন্টারফেসটা দেখাবে। এরপরে আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপনারা প্রজেক্ট অপশনে একটা ক্লিক করবেন। এরপরে উপরের দিকে দেখতে পাবেন আপলোড এক্সএমএল ফাইল লেখা আছে এবং তার পাশে আপলোড লেখা আছে। এরপরে আপলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল এক্সএমএল ফাইল এখানে শো করবে। আর এই এক্সএমএল ফাইলগুলো পাওয়ার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন এবং ওখানে গিয়ে সার্চ দেবেন এক্সএমএল ফাইল অ্যালাইড মিশন এডিট। এটা সার্চ দিলে আপনাদের সামনে অনেক ধরনের ভিডিও শো করবে। এখন আপনাদের যে এডিটটা পছন্দ হয়েছে ও এডিটের এক্সএমএল ফাইলটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, সেজন্য আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম। এবার একটু অপেক্ষা করলেই আমাদের এক্সএমএল ফাইলটা আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সএমএল ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। আর এখানে দেখুন রিপ্লেস মিডিয়া লেখা আছে। এখানে আপনাদের ছবিগুলো দিতে হবে, অর্থাৎ আপনারা যে ছবিটা দিয়ে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন। তো আমি আমার গ্যালারি থেকে ছবিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে মূলত আপনাদের এক্সএমএল ফাইলে যতগুলো ছবি সেট করার জায়গা আছে ততগুলোই সেট করতে হবে। যেমন কোনো এক্সএমএল ফাইলে দুটো থাকতে পারে, কোনোটায় 4টা, কোনোটায় 6টা, মানে আপনার এক্সএমএল ফাইল যত বড় হবে ততগুলো ছবি এখানে সেট করতে হবে। ছবিগুলো সব ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে উপরে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এক্সএমএল ফাইলটার ভিতরে আমাদের ছবি দেওয়ার কাজ শেষ। এখন এখানে আমাদের মিউজিকটা অ্যাড করতে হবে। যেহেতু এলাইট মিশন একটি হার্ডি অ্যাপ, সেই জন্য এখানে দেখুন হালকা করে ল্যাগ দেখা দিচ্ছে ভিডিওর মধ্যে, কিন্তু ভিডিওটি এক্সপোর্ট দেওয়ার পরে এখানে কোনো ধরনের ল্যাগ দেখা যাবে না, খুব সুন্দরভাবে ভিডিওটা দেখা যাবে। এখন আমাদের ভিডিওটার ভিতরে সাউন্ড দেওয়া এখনও বাকি আছে। এখন ভিডিওটার সাউন্ডটা অ্যাড করার জন্য নিচে থাকা প্লাস অপশনে একটা ক্লিক করব। এরপরে দেখতে পাবেন অডিও নামে একটি অপশন আছে, এখান থেকে আপনার মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মিউজিকটা সিলেক্ট করে দিলাম। আমাদের ভিডিও এডিট করা কমপ্লিট। এখন এটাকে এক্সপোর্ট দিতে হবে। এবার উপরে থেকে অ্যারো অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করলেই আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখানে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা জানবো অ্যালাইড মিশনের ভিতরে যে সকল টুলস আছে সেই সকল টুলসের ভিতরে কোনটার কি কাজ। এটি দেখার জন্য আমরা প্রজেক্ট অপশনে আসার পরে প্লাস আইকনে ক্লিক করব। এখন এখান থেকে রেশিও সিলেক্ট করব, আমরা কোন রেশিওতে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখতে চাচ্ছি। তো আমি ব্ল্যাক রেখে এখানে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করে দিলাম। আবারও এখানে নিচে থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। এখন এখানে থেকে অনেক ধরনের টুলস আপনাদের সামনে শো করবে। এখন আপনারা মিডিয়াতে একটি ক্লিক করবেন এবং এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম। এখন ফটোর লেয়ারটিতে একটি ক্লিক করলে আপনাদের সামনে আবারও অনেকগুলো অপশন শো করবে। এখন কোন টুলসের কী কাজ এটাই আপনাদেরকে জানতে হবে। যদি এটি জানতে পারেন তাহলে আপনাদের কাছে কোনো এডিটই কঠিন মনে হবে না। তো ছবির লেয়ারে ক্লিক করার পরে প্রথম যে টুলসটি আছে সেটি হলো লেয়ারের ডিউরেশন বাড়ানো কমানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ডিউরেশনটা বাম দিকে টান দিচ্ছি তখন লেয়ারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং যখন আমি একেবারে ডান দিকে টান দিচ্ছি তখন লেয়ারটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এরপরে 2 নম্বরে একটি অপশন আছে দেখুন, যেটির মাধ্যমে ভিডিও বা ছবির বাম পাশের অংশ কেটে একেবারে ডিলিট করে দেওয়া যায়। এখন আমি বাম দিকে যে অংশটুকু কাটবো সে পর্যন্ত রেখে
ওই অপশনটাতে একটা ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে বাম পাশের যে ছবিটুকু ছিল সেটুকু কেটে একেবারে ডিলিট হয়ে গেছে এবং উপরে দেখুন একটি ব্যাক অপশন আছে। যদি এডিট করার সময় কোনো জায়গায় আপনাদের ভুল হয়ে যায় ওই ব্যাক অপশনে ক্লিক করে আপনারা আগের অবস্থানে আবারও ফিরে যেতে পারবেন। তো আমি বাম পাশের অংশটুকু এই মুহূর্তে ডিলিট করতে চাচ্ছি না, সেজন্য আমি ব্যাক অপশনে ক্লিক করে আগের অবস্থানে ফিরে আসলাম। এবার 4 নম্বর টুলসটা একটু দেখুন, এটা সেম 2 নম্বর টুলসটার মতো। এই দুটির ভিতরে পার্থক্য হলো আগের টুলসটি বাম পাশের অংশটুকু কেটে ডিলিট করত আর এটি হলো ডান পাশের অংশটুকু কেটে ডিলিট করে। এবার আমাদের ডান পাশে যতটুকু অংশ কাটার প্রয়োজন সেটুকু এখান থেকে রেখে আমরা ওখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডান পাশের অংশটুকু কেটে গেছে। এবার দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটা আছে এটা হলো স্প্লিট অপশন। এটি মূলত কি সেটি বোঝানোর জন্য আমি ছবির মাঝখান বরাবর চলে গিয়ে ওখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ছবিটা মাঝখান বরাবর কেটে গেছে এবং এর পরের অপশনটি হলো মুভ এবং ট্রান্সফর্ম অপশন। মূলত এখানে যে ফাঁকা জায়গাটি আছে সেটির ভিতরে আপনার আঙুলটি যেদিকে নাড়াবেন আপনার ছবিটিও সেদিকে নড়বে। এরপরে যে টুলসটি আছে সেটি হলো রোটেট টুলস। এটি আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন আপনার ছবিটিও তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। এরপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্যবহার করা হয় ছবি জুম এবং জুম আউট করার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ানো কমানোর ফলে ছবিটি জুম ইন এবং জুম আউট হচ্ছে। এবার একদম নিচে যে টুলসটি আছে সেটি মূলত ব্যবহার করা হয় ছবিটিকে 3D অ্যাঙ্গেলে রোটেট করার জন্য। এবার এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। এখানে দেখুন আরেকটি টুলস আছে কালার অ্যান্ড ফিল নামে। এই টুলসটির কাজ হলো আপনার ছবিকে রিপ্লেস করা, অর্থাৎ এখানে যে ছবিটি আছে ওটাকে পরিবর্তন করার জন্য। এবার আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনার ছবিটির নেম শো করছে। সিম্পলি ওখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারির সব ছবিগুলো শো করবে। এখন আপনি ওখানে যে ছবিটা দিতে চাচ্ছেন ওটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর উপরে থাকা প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই টুলসটা নিয়ে কথা বলবো। চলুন দেখি এই টুলসটার কি কাজ। এই টুলসটার কাজ দেখানোর জন্য আমরা গ্যালারি থেকে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নেব। ভিডিওটি নেওয়া হয়ে গেলে ভিডিওটির লেয়ারে একটি ক্লিক করে দেব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এই টুলসটির উপরে একটা ক্লিক করে দিব। এরপরে অনেকগুলো অপশন থাকবে, এর ভিতরে লাইট এন্ড যে অপশনটি আছে ওটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে স্ক্রিন অপশনটি আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন পিছনে যে কালো ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা রিমুভ হয়ে যাবে এবং যে লেখাগুলো ছিল শুধুমাত্র ওটাই দেখা যাবে। এবার আপনাদের মন মতো জায়গায় লেখাটি সেট করে নেবেন। তাহলে আপনারা তো বুঝতেই পারলেন কোন টুলসের কি কাজ। এবার আপনাদের দেখাবো আপনারা নিজেরা কিভাবে ইফেক্ট অ্যানিমেশন দিয়ে একটি এক্সএমএল ফাইল তৈরি করবেন এবং সেটা অন্যদের শেয়ার করবেন। এই জন্য প্লাস অপশনে ক্লিক করার পরে আমাদের ভিডিওর ইস্যুটা সিলেক্ট করে দিব। এরপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। এরপরে আমাদের এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। আপনাদের মিউজিকটি যদি অডিও হয়ে থাকে তাহলে অডিও থেকে সিলেক্ট করে দিবেন। আমার এখানে মিউজিকটি ভিডিও আছে সেজন্য আমি মিডিয়া থেকে ভিডিওটি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি এখানে ভিডিও সিলেক্ট করেছি সেজন্য এটাকে আমাদের অডিওতে রূপান্তর করতে হবে। এটা করার জন্য আমাদের প্রথমে ভিডিও লেয়ারটিতে একটি ক্লিক করে দিতে হবে। এরপরে উপরে থাকা 3 ডট অপশনে একটা ক্লিক করে দিয়ে এক্সট্রেট অডিওতে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথে ভিডিও থেকে অডিওটা বের হয়ে আসবে। এবার এই মিউজিকটির ভিতরে যেখানে যেখানে বিট আছে সেখানে আমাদের বিট অ্যাড করতে হবে। বিট অ্যাড করার জন্য মিউজিকের লেয়ারের উপর একটি ক্লিক করতে হবে এবং যেখানে যেখানে বিট আছে সেখানে ভিডিওটা থামিয়ে টাইমলাইনের উপরে একটা করে ক্লিক করতে হবে। দেখতে পাবেন ক্লিক করার সাথে সাথে বিটগুলো বসে যাবে। তো আমি আমার মিউজিকটা অনুযায়ী বিটগুলো বসিয়ে নিচ্ছি। তো বিটগুলো বসানো হয়ে গেলে আপনারা যে ছবি দিয়ে ভিডিও বানাবেন সেই ছবিটিকে সিলেক্ট করে এখানে আনবেন। এরপরে ছবির লেয়ারটিকে সিলেক্ট করে উপরে থাকা 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ছবিটা আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনাদের এই ছবিটার ভিতরে ইফেক্ট অ্যাড করতে হবে। এটি করার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন এবং সেখানে যে এক্সএমএল ফাইল লিখে সার্চ দিবেন। এখন ওখান থেকে আপনাদের যে ভিডিওর ইফেক্টগুলো ভালো লাগবে সেই ভিডিওর এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপরে অ্যালাইট মিশনের ভিতরে সেটিকে আপলোড করবেন। তো আমি এখানে আগে থেকে আপলোড করে রেখেছি। এবার আমি সেই প্রজেক্টের ভিতরে চলে যাব। এখানে যে ইফেক্টটি আপনাদের পছন্দ হবে সেই ইফেক্টটি কপি করে আপনার প্রজেক্টের ভিতরে ইম্পোর্ট করতে পারবেন। এখন ইফেক্ট কপি করার জন্য এখানে থাকা ছবির লেয়ারে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইফেক্ট নামে একটি অপশন এসেছে, ওটাতে একটা ক্লিক করবেন।
ক্লিক করলে ওই ছবির আন্ডারে যতগুলো ইফেক্ট দেওয়া আছে সবগুলো ওখানে শো করবে এবং নিচে বাম পাশে দেখতে পাবেন একটি 3 ডট অপশন আছে, ওখানে একটা ক্লিক করে দিবেন। এবার কপি ইফেক্টে ক্লিক করে দিবেন। এবার এই প্রজেক্টটাকে ব্যাক দিবেন, দিয়ে আপনার যে প্রজেক্টটা তৈরি করছিলেন ওটাতে চলে যাবেন। এবার আপনি ওখানে যে ছবিটা অ্যাড করে রেখেছিলেন ওই ছবির লেয়ারে একটি ক্লিক করবেন। দেখতে পাবেন একইভাবে ইফেক্ট নামে একটি অপশন চলে এসেছে। এবার ইফেক্টে ক্লিক করে নিচে থাকা থ্রি ডট অপশনে আবারও ক্লিক করে এখানে দেখতে পাবেন পেস্ট ইফেক্ট নামে একটি অপশন এসেছে। এবার ওখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়া মাত্র দেখতে পাবেন আপনাদের এই ছবিটার ভিতরে ওই ইফেক্টগুলো সব যোগ হয়ে গেছে। এবার আমি গ্যালারি থেকে আরও একটি ছবি নিয়ে নিব। আবারও সেমভাবে ছবির লেয়ারটিকে সিলেক্ট করে উপরে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিব। এবার এখান থেকে ব্যাক দিয়ে ডাউনলোড করা XML ফাইলের ভিতরে চলে যাব এবং আবারও সেমভাবে এখান থেকে আমাদের যে ইফেক্টটা পছন্দ সেই ছবির লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে যেয়ে ইফেক্টগুলো কপি করে নিতে হবে। ইফেক্ট কপি করা হয়ে গেলে আবারও আমাদের প্রজেক্টে আসতে হবে। এবার একটু আগে ছবিটা এখানে ইম্পোর্ট করেছিলাম সেই ছবির লেয়ারে একটি ক্লিক করতে হবে। এবার সেমভাবে নিচে থাকা ইফেক্ট অপশনে ক্লিক করে নিচে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। এবার পেস্ট ইফেক্টে একটা ক্লিক করতে হবে। এবার সাথে সাথে দেখা যাবে আমাদের ইফেক্টগুলো এখানেও অ্যাড হয়ে গেছে। দেখতে পাবেন আমাদের ইফেক্টগুলো এই ছবিটার ভিতরে অ্যাড হয়ে গেছে। তো আমার মিউজিক অনুযায়ী আমার এখানে যতগুলো ছবি বসবে আমি সবগুলো ছবিতে ইফেক্টগুলো দ্রুত অ্যাড করে নিচ্ছি। ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেলে এবার আমরা দেখব কিভাবে আমরা XML ফাইলটা সেভ দিতে পারি এবং অন্যদেরকে সেটা শেয়ার করতে পারি। এই জন্য প্রজেক্ট থেকে বের হয়ে আসলাম। এবার আমরা যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি সেটাকে চেপে ধরে রাখতে হবে, কিছুক্ষণ ধরলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে। এবার নিচে দেখবেন এক্সপোর্ট নামে একটি অপশন এসেছে, ওটাতে একটা ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে আবারও অনেকগুলো অপশন আসবে আর ওটাতে আপনাদের ভিডিওটা সিলেক্ট করা থাকবে। যদি আপনারা ভিডিও নামাতে চান তাহলে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আর যদি XML ফাইলটা নামাতে চান তাহলে নিচে দেখবেন একেবারে XML নামে একটা অপশন থাকবে, ওটাতে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করবেন। এবার দেখবেন শেয়ার ফাইল নামে একটি অপশন এসেছে, এটা চাইলে আপনি যে কাউকে শেয়ার করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।